বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক অনুপ্রেরণার গল্প শোনালেন নিজের জীবনের প্রথম আয় নিয়ে। খ্যাপ খেলে প্রথম উপার্জন করেছিলেন তিনি, আর সেই টাকা তুলে দিয়েছিলেন মায়ের হাতে। এক সাক্ষাৎকারে তিনি জানান তার প্রথম আয় ছিল খ্যাপ খেলে, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে ফুটবল ম্যাচ খেলে পারিশ্রমিক পাওয়া। তখন তার বয়স মাত্র 12 বছর, সময়টা 1992 সাল। নিজের এলাকায় একটি গ্রামীণ টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি মোট 5টি ম্যাচ খেলেন এবং দলকে চ্যাম্পিয়ন করেন। ফাইনালে জয়ের পর তার হাতে তুলে দেওয়া হয় 150 টাকা। সেই টাকাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। ছোট্ট আমিনুল সেই টাকা নিজের কাছে না রেখে মায়ের হাতে তুলে দেন। এতে তার মা খুবই খুশি হয়েছিলেন, যা আজও তার জীবনের অন্যতম আবেগঘন স্মৃতি। 90-এর দশকের মাঝামাঝি আমিনুলের ফুটবলার হিসাবে ক্যারিয়ার শুরু। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে 1998 থেকে 2010 সাল পর্যন্ত 47টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমিনুল হক। তিনি ছিলেন 2003 সালে বাংলাদেশের প্রথম সাব চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক। এছাড়াও 2010 সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের হয়ে স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও ছিলেন বেশ উজ্জ্বল। ফরাশগঞ্জ আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধা সহ দেশের সকল শীর্ষ ক্লাবে দীর্ঘদিন সুনামের সাথে খেলেছেন। ছিলেন ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। ফুটবল ক্যারিয়ার শেষে 2013 সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল। মাঠে যেমন নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিতেও হয়ে উঠেছেন সংগ্রামী সংগঠক। জেল জুলুমকে উপেক্ষা করে চলতে থাকে তার রাজনীতি। এবার ঢাকা 16 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল, কিন্তু তিনি জয়ী হতে পারেননি। তবে টেকনোক্রেট কোটায় ঠিকই মন্ত্রিত্ব পেয়ে গেছেন আমিনুল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজ প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন। এরপর সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। এবার হলেন আমিনুল হক। রৌশন মনির, কালবেলা।